রাজ্যের অমৃত ভারত প্রকল্পের অধীনে প্রথম কাজ শেষ হওয়া স্টেশনের নাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আধুনিকরণের সমস্ত কাজই শেষ হয়ে গিয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। 22শে মে নতুন যে সমস্ত পরিষেবা সেগুলোর উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি। তার আগে আমরা পৌঁছে গেলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এবং জাজবাত 24 বাংলার মধ্যে দিয়ে আমরা এই স্টেশনের নতুন কি পরিষেবা হলো সেই পরিষেবা এক্সক্লুসিভলি দেখানোর চেষ্টা করব। চলুন। অমৃত ভারত প্রকল্পের অধীনে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ। সার্বিক পরিষেবার উন্নয়ন ঘটানো হয়েছে এই স্টেশনের। 22শে মে স্টেশনের সমস্ত নতুন পরিষেবার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ শেষ হওয়া প্রথম স্টেশন কল্যাণী ঘোষপাড়া। উন্নয়নের কাজ শেষ হওয়ায় সব পরিষেবাই যাত্রীদের জন্য সেদিনই খুলে দেওয়া হবে। আধুনিকীকরণের পর ঝাঁচকচকে এই স্টেশনকে কেমন দেখতে হলো দেখুন উদ্বোধনের আগে এক্সক্লুসিভ জাজবাত 24 বাংলাতে। সম্পূর্ণ পরিকাঠামো বদল করা হয়েছে। বিশ্রামাগার, শেডের উন্নয়ন, শৌচাগার, বসার সিট, পানীয় জল থেকে স্টেশনের হাইট সবই আধুনিক মানের করে তৈরি করা হয়েছে। 103টি স্টেশনের সঙ্গে এই স্টেশনের পরিষেবা চালু করা হবে 22শে মে। প্রসঙ্গত বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের পাশে রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। প্রচুর পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারা এই স্টেশন ব্যবহার করেন। এছাড়া সতী মায়ের মেলার জন্য অতি পরিচিত এই স্টেশন। স্টেশনের উন্নয়নে সকলের যাতায়াতকে আরও মসৃণ করে তুলবে বলে ধারণা রেল কর্তাদের। দেখুন, আমরা অপারেশন সিন্দুরে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি তাতে বাকি বিশ্বের কাছে এটা পরিষ্কার যে আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, বিশ্বস্তরীয়। এবার পালা রেলের। বিশ্বমানের রেল স্টেশন তৈরি করতে হবে। আত্মনির্ভর মন্ত্রে উজ্জীবিত ভারতীয় রেল। অশ্বিনী বৈষ্ণব আমাদের মাননীয় রেলমন্ত্রী, তার কুশলী নেতৃত্বে 13,000 এরম স্টেশন বেছে নেওয়া হয়েছে, যেখানে এই অমৃত ভারত স্টেশন প্রজেক্টের কাজ চলছে। তারই প্রথম স্টেজে 103খানা স্টেশনে উদ্বোধন হবে আমাদের মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার কয়েকদিনের মধ্যে করবে। কল্যাণী ঘোষপাড়া বেছে নেওয়ার অনেকগুলো কারণ। একটা কারণ, এটা আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত কল্যাণী ঘোষপাড়া ইজ সিচুয়েটেড অ্যাট দ্য হার্ট অফ দ্য সিটি। এখানে চারদিকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, কল্যাণী এইমস, সমস্ত সুবিধা এখানে আছে। এই স্টেশনে কি ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখলেন। এখানে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হয়েছে, প্ল্যাটফর্মের হাইট বাড়ানো হয়েছে, পুরো প্ল্যাটফর্ম শেডেড হয়েছে, জিপিএস এনাবল্ড ক্লক লেগেছে, দিব্যাঙ্গদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে। এখানে বিশ্বস্তরীয় একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার ওয়েটিং হল হয়েছে। এই সমস্ত কিছু এখানে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট কাউন্টার হয়েছে। এই সমস্ত কিছু হয়েছে, এই স্টেশনকে বেছে নেওয়া হয়েছে প্রথম ফেজে। তাতেই বোঝা যাচ্ছে যে আমাদের কাছে কল্যাণীর গুরুত্ব কত। এই যে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এই কল্যাণী ঘোষপাড়াকে আধুনিকরণ করা হলো, ঠিক কতটা সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে? সুবিধা তো হবেই। একটা জিনিস ভালো হলে, ভালোর তো শেষ নেই, ভালো হলে সবারই ভালো লাগে আর দেখতেও ভালো হয়। বাইরে থেকে একজন লোক আসলে বলবে যে না, ঘোষপাড়া অনেক ডেভেলপ হয়েছে, রেলের তরফ থেকে অনেক ডেভেলপ হয়েছে, সেই হিসাবে খুবই ভালো। এটা রাজ্যের তরফ থেকে যে সমস্ত স্টেশনগুলো আছে এটা প্রথম প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ভালো, সেই হিসাবে খুব ভালো, গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। এখান থেকে কোথায় কোথায় যাওয়া এমনিতে সুবিধা? এখান থেকে আপনার হুগলি ডিস্ট্রিক্ট যাওয়ার সুবিধা, বর্ধমান যাওয়া যায়, অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যায়। আর সামনেই তো বিশ্ববিদ্যালয় রয়েছে, বা সামনে আপনার এগ্রিকালচার আছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, সীমান্ত এগ্রিকালচার আছে।
বিএসএনএল ছিল একসময়, এখন আংশিকভাবে আছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইআইটি কল্যাণী এবং আরও গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এই কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়ার আধুনিকরণের ফলে সুবিধা হবে বহু যাত্রীরই, এমনটাই তারা জানাচ্ছেন। কল্যাণী ঘোষপাড়ার আধুনিকরণের সমস্ত কিছু উদ্বোধন হবার আগে ভেতরের এক্সক্লুসিভলি রিপোর্ট আমরা তুলে ধরলাম, তার সঙ্গে যাত্রীরাও ঠিক কী বললেন সেটাও আমরা কিন্তু তুলে ধরলাম। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, কল্যাণী।